জাতীয় শহীদ সেনা দিবসে বনানীতে সামরিক অবস্থানে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও বিজিবির পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহীদ পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও 1 মিনিট নীরবতা পালন করা হয়। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া। হানাহানি না করে দিন শেষে দেশ ও জাতির দিকে খেয়াল করে এক থাকতে হবে বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে বলেও সতর্ক করে দেন তিনি। বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যতটুকু পারছেন সাহায্য করছেন দেশকে ইউনাইটেড রাখার। ডিসেম্বরের মধ্যে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশার কথাও জানান সেনাপ্রধান। চুরি, ডাকাতি, ছিনতাই রোধে সোমবার রাত থেকে শুরু হওয়া অভিযান সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অভিযান পরিচালনায় বাহিনীর কারো বিরুদ্ধে কোনো ধরনের গাফিলতি পেলে কাউকে ছাড় দেওয়া হবে না। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে মঙ্গলবার বনানীর সামরিক কবরস্থানে পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদে দায়িত্ব নিতে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার দুপুরে পদত্যাগ করেন তিনি। গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল নাহিদ ইসলাম পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে আসবেন। ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিতে পারেন নাহিদ ইসলাম। চাল, ডাল, ছোলা, চিনির মতো রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিতের পাশাপাশি কোনোভাবেই যেন দাম না বাড়ে সেই চেষ্টা করা হয়েছে বলেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি একথা বলেন। কেউ মজুত করার চেষ্টা করলে ভোক্তা অধিকার সহ সরকারের এজেন্সিগুলোর মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করে দেন তিনি। বক্তব্য দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলের নেতাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক দলের নেতাদের কাছ থেকে দেশের মানুষ আরও দায়িত্বশীল বক্তব্য আশা করে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার দিবস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ছাত্রলীগের হাতে নির্মমভাবে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমির কারাগারের কন্ডেম সেল থেকে পালানোর ঘটনায় গভীর রাতে উত্তাল বুয়েট ক্যাম্পাস। হত্যাকারী জেমির গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের তৃতীয় বার্ষিকীতে জাতিসংঘে ভোটে দুবার রাশিয়ার পক্ষ নিয়েছে যুক্তরাষ্ট্র, যা ইউক্রেন যুদ্ধের বিষয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান পরিবর্তনকে তুলে ধরে। বিবিসির খবরে বলা হয়, মস্কোর আগ্রাসনের নিন্দা জানিয়ে এবং ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতাকে সমর্থন করে ইউরোপীয় খসড়া প্রস্তাব দেওয়া হয় জাতিসংঘের সাধারণ পরিষদে, কিন্তু যুক্তরাষ্ট্র ও রাশিয়া এর বিরোধিতা করে, যদিও প্রস্তাবটি পাশ হয়েছিল। গত সপ্তাহে সৌদি আরবে বৈঠকের পর এই সপ্তাহে আবারও বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ তথ্য জানিয়েছেন। তুর্কি বার্তা সংস্থা আনাদোলো এজেন্সি জানায়, আঙ্কারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সেখানে ল্যাভরভ জানান, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও বৈঠক করবে রাশিয়া। টানা 2 ম্যাচ হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেল বাংলাদেশ। সোমবার রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের কাছে 5 উইকেটের হারে বিদায় নিশ্চিত হয় টাইগারদের। সেই সঙ্গে পাকিস্তানের বিদায়ও নিশ্চিত হয়ে গেল। টসে হেরে আগে ব্যাট করে 236 রানের সম্মানজনক স্কোর পায় তারা। জবাবে ব্যাট করতে নেমে রাচিন রবীন্দ্রর দুর্দান্ত সেঞ্চুরিতে 23 বল বাকি থাকতেই জয়ের বন্দরে নগর করে কিউইরা।